আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর আর আকাশটা তো খুবই সুন্দর লাগছে। তো দেখো আমার গাছে ফুলও হয়েছে আর এখানে দুটো চারা গাছও হয়েছে। তো দেখো আমার একটা গাছ একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যদি একটু জেনে থাকো যে কীরকমভাবে রিকভার করা যায় অবশ্যই আমাকে জানিও। তো জেড প্লান্টটা একদম নষ্ট হয়ে যাচ্ছে আমার, কেন জানি না। তো দেখো ওয়েদারটা তো খুবই ভালো, হাওয়াও চলছিল। আর আমাদের বাড়ির কাজের আপডেট দেখো, এখনও অবধি এই ইট বালি সব এনে রাখা আছে, শুধু এখনও কাজ শুরু হয়নি, অনেক দিন বন্ধ হয়ে গেছে কাজটা। তো দেখো এই যে এখানে একটা পানির ট্যাঙ্ক ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম সিমেন্টের, তো এটাকে ভাঙা হয়ে গেছে। এটুকুনি কাজ আগে হয়েছে আর কি, আর কিছু কাজ সেরকম হয়নি। তো এই যে কাজের আপডেট এইটাই। তো এই যে ফাঁকা জায়গাগুলো আছে, তো এগুলোকে গাঁথা হবে, সেই জন্য ইট বালি আর কি আনা। তো দেখো চারিদিকের ওয়েদারটা আজকে খুব সুন্দর আর আকাশটা তো আরও সুন্দর লাগছে, কেন কি আকাশের মাঝে এই সাদা সাদা মেঘগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো দেখো আমি এবার নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে বাড়ির সাধারণত কাজ যেগুলো হয় সেগুলো করব আর কি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখো আমি এখানে চা নাস্তা তো হয়েই গিয়েছিলো, তো এখানে আমি একদম ডাইরেক্ট রান্না দেখাচ্ছি। তো এখানে প্রেশার কুকারে ভাত করেছি, এই কদিন ধরেই আমি প্রেশার কুকারেই ভাতটা রান্না করছি। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড় আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখানেই বারান্দাতে। এই যে চাদরটা দেখতে পাচ্ছ বিছানার, এটা হচ্ছে হাতে সেলাই করা। তো আমি এটা কিনেছিলাম অনেক বছর হয়ে গেল, তো খুব ভালো আছে। আর এটা এবার এটা আমার একটা খালামা সেলাই করেছে আর কি। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা কখনো আস্তে দিই কখনো বন্ধ রেখে বাড়ির অন্যান্য কাজগুলোও করি। তো এখন আমি এই যে রান্নাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার ঘরও পরিষ্কার করি, এরকম টুকটাক কাজ হতেই থাকে। তো চলো আজকে তো সেরকমভাবে কিছু রান্না করিনি, আজকে এই যে পটল দিয়ে আলু এরকম ভাজছি আর ডাল। ডালটা প্রথমেই সিটি দেওয়া হয়ে গিয়েছিলো, তো ডালটাকে ওদিকে ফোটাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো এই যে ডালটাও এদিকে ফুটে গেছে আর ব্যাস আলু ভাজাটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। তো দেখো ওদিকে আমি আলু ভাজাটাকে আস্তে করে বসিয়ে দিয়ে এদিকে এসে গেলাম আবার সিঁড়িতে। তো একটু ঝোড়ো হাওয়া দিলেই এখানটা একদম ধুলো বালিতে ভরে যায়। আশেপাশেও কাজ চলছে আর আমাদের বাড়িতেও যেহেতু এরকম ইট বালি সব রয়েছে, সেহেতু খুব নোংরা হয়ে যাচ্ছে। তো চলে এলাম সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে নিতে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এদিকে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। তো ঘরবাড়ি এই ধুলোবালিতে ভরে থাকতে একদম ভালো লাগে না, তো যত তাড়াতাড়ি পারা যায় পরিষ্কার করে নেওয়াই ভালো। তো এই গাছগুলোর জন্যও অনেকটা হয় নোংরা, যেমন এগুলোর পাতা পড়ে, আবার যখন আমি পানি দিই তখন পানিতে একদম কাদা কাদা হয়ে যায়, এগুলো তো চলেই। আর দেখো প্রথমে আমি এখানে আলু ভাজাটাতে মশলা তো দিয়ে দিয়েছিলাম কিন্তু নুন দিইনি, কেননা নুনটা যখন দেওয়া হয় না আলুগুলো তখন বসে যায়, নিচে লেগে যায়। তো আমাকে কেউ বলেছিল একজন, তো মানে হাতে হাত নুন দিতে মানা করেছিল, সেই জন্য। তো এখন দেখি না বসে না, আর ঠিকঠাকই থাকে। তো দেখো এদিকে আমি একটু হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি। তো হেয়ার প্যাকটা বানাচ্ছি আমার মেয়ের জন্য। তো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম জবার পাতা, জবা ফুলের, আর এদিকে নিয়ে নিয়েছিলাম অ্যালোভেরা। তো ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর ওর চুলটাকে ভালোভাবে কোম করে দিয়েছি আমি। আর তারপর এবার আমি অ্যাপ্লাই করে দেবো ওর চুলেতে। তো এটাকে অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা যথেষ্ট, বেশিও রাখতে পারো। তো এটাতে ছোট থেকে বড় সবাই লাগাতে পারে, কোনো ব্যাপার না, কারণ এটা অনেক ন্যাচারাল জিনিস। তো একে দেখো খালি কীরকম করছে। তো যাই হোক নিজেই শ্যাম্পু করেছে তাই একটু আধটু এখনও লেগে আছে, আর এমনিও প্যাক লাগালে একটু আধটু লেগেই থাকে। তো এবার শ্যাম্পু করে নিয়েছি, আমি বললাম ভালোভাবে চুলটা আঁচড়ে দিই। আর এই যে চুল মোটামুটি শুকিয়েও গেছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না।